নমস্কার, আমি মুকেশ সাউ। আবার এসে গেছি 5 কোটি পশ্চিমবাংলার সনাতনী নাগরিকের জন্য। সবথেকে আগে প্রত্যেক বুজুর্গ মহিলা এবং পুরুষকে আমার পা ছুঁয়ে প্রণাম। প্রত্যেক সমবয়সী ভাই বোনকে আমার সাদর প্রণাম। পশ্চিমবাংলার ইউথ জেনারেশন ছেলেমেয়েকে আমার খুব খুব শুভকামনা এবং ছোট বাচ্চাদের জন্য অনেক অনেক প্রেম এবং প্রীতি। আমি বলছিলাম এসআইয়ের নিয়ে কথা বলছিলাম আগের ভিডিও। মনে হয় এসআইয়ের ভূত ম্যাডাম সিএম এর গায়ের ভিতরে ঢুকে গেল। উনি এত ক্ষিপ্ত হয়ে আছেন, কি কি না পশ্চিমবঙ্গের মধ্যে উনি করাচ্ছেন। মনে হয়েছে যেন উনার ঘরে সব কিছু শেষ হয়ে গেল। জানেন, তারই তো পরিণাম যে উনি 1 এপ্রিলের দুপুরে মালদা মুর্শিদাবাদের রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম ভাইদেরকে নিয়ে একটা হুচকি দিয়ে দিলেন। ওরা ন্যাশনাল হাইওয়ে কালিয়াগঞ্জে এসে হাজার হাজার সংখ্যাতে বসে গেল। কি আমাদের নাম কেনে কাটা যাবে? আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। আপনি যদি পশ্চিমবাংলার নাগরিক থাকেন তো আপনার নাম কাটার কি ইলেকশন কমিশন দায়ী করেছে? ইলেকশন কমিশন ওর জন্য তো সুপ্রিম কোর্টের গাইডলাইনই চলছে। কোনো অফিসার বা কোনো অন্য ডিপার্টমেন্ট তো এই কাজ করছে না। ওর গাইডলাইন তো সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্ট নিজের নির্দেশে পুরো সিস্টেমটাকে মনিটর করছে আর ওর ব্যবস্থা করে রেখেছে। আপনি যান না, 16টা আপিল প্রাধিকরণ সুপ্রিম কোর্ট জজদিকে নিয়ে করে রেখেছেন। ওখানে যে নিজের প্রবলেমটা বলুন, নিজের কাগজপত্র দিন। যদি আপনি জেনুইন তো কেউ কাটতেই পারে না। আর যদি কেটেও গেছে ভুলবশত তো আবার জড়িত হয়ে যাবে। ওর জন্য একটু খেপাখেপি করার দরকার। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং সবাইকে আমার তরফ থেকে ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম।